নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অঘ্রাণ মাসের 18 তারিখ শুক্রবার, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। মহাভারতের আদি পর্বের 173তম অধ্যায়ের অন্তিম অংশ, রাজা সম্বরণের তপতি লাভ পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা সেই সূর্যকন্যা তপতিকে বশিষ্ঠের সঙ্গে আসতে দেখে অত্যন্ত খুশি হলেন। সেই সময় তপতি নিজের প্রভাপুঞ্জের দ্বারা পৃথিবীমণ্ডল উদ্ভাসিত করে ভূমিতে অবতীর্ণ হন। তখন মেঘস্কলিত সৌদামিনীর মতো তপতি শোভা পেতে লাগলেন। রাজা তখন সমাধি দ্বারা অতি কষ্টে 12 দিন অতিবাহিত করলে মহর্ষি বশিষ্ঠ সেখানে উপনীত হয়েছিলেন। হে অর্জুন, এইভাবে রাজা সম্বরণ সূর্যদেবকে তপস্যা দ্বারা প্রসন্ন করে বশিষ্ঠের তেজ প্রভাবে নিজের পত্নীকে লাভ করেন। তারপর রাজা সম্বরণ দেব গন্ধর্ব সেবিত গিরিশৃঙ্গে নিয়ম বিধি অনুসারে তপতিকে বিবাহ করলেন। বিবাহের পর তিনি নিতান্তই ভোগ বাসনায় বাধ্য হয়ে উপযুক্ত অমাত্যর হাতে রাজ্যভার সমর্পণ করলেন। মহর্ষিও রাজাকে বিহার অভিলাষী দেখে সেখান থেকে প্রস্থান করলেন। রাজা সেই গিরিশিখরে নিজের পত্নীর সঙ্গে যথেচ্ছ বিহার করতে লাগলেন। এইভাবে ক্রমাগত 12 বৎসর কাননে এবং পর্বতে তপতির সঙ্গে রাজা সম্বরণ আনন্দে দিন যাপন করতে লাগলেন। একদিন দেবরাজ ইন্দ্র তার রাজ্যে 12 বৎসর অনাবৃষ্টি সৃষ্টি করলেন। সেই ঘোরতর অনাবৃষ্টির দ্বারা সমস্ত স্থাবর জঙ্গম এবং প্রজাবর্গ ক্রমশ ক্ষয়প্রাপ্ত হতে লাগল। সেই দারুণ সময় উপস্থিত হলে পৃথিবীতে বিন্দুমাত্র জলপাত বা নিহারপাত না হওয়ার কারণে শস্য উৎপাদনে ব্যাঘাত ঘটল। রাজার প্রজারা অত্যন্ত ক্ষুধায় পীড়িত হয়ে উদ্ভ্রান্ত মনা হয়ে নিজ নিজ গৃহ পরিত্যাগ করে দেশে বিদেশে ভ্রমণ করতে লাগলেন। গ্রাম এবং নগরীর মধ্যে সকলেই ক্ষুধায় কাতর হয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিত্যাগ করে অসহায় দীনভাবে পরস্পরে আশ্রয় নিতে লাগল। ক্ষুধার্ত, নিরাহারী এবং সবাকার মানুষে নগরী পরিপূর্ণ হয়ে উঠল জমপুরীর মতো। তারপর ভগবান বশিষ্ঠ নিজের রাজ্যের প্রজাদের এমন দুরবস্থা দেখে বৃষ্টির সৃষ্টি করলেন। রাজা রাজকার্য পরিত্যাগ করে বহুকাল বিহার করছিলেন। তাকে পত্নীর সঙ্গে পুনরায় রাজধানীতে বশিষ্ঠদেব নিয়ে এলেন। মহারাজ সম্বরণ আগের মতো নগরে প্রবেশ করলেন। তারপর রাজসূয় যজ্ঞের মাধ্যমে সকল দেবতাকে এবং ধরণীকে সন্তুষ্ট করলেন এবং ধীরে ধীরে দেবরাজ ইন্দ্রের ক্রোধ প্রশমিত হল এবং মুষলধারে অজস্র বাড়িবর্ষণ তিনি করতে লাগলেন। এইভাবে সেই নগরের মধ্যে প্রচুর শস্য উৎপাদন হতে লাগল। গ্রামবাসী এবং নগরবাসীরা অত্যন্ত আনন্দিত হয়ে সেখানেই দিন যাপন করতে লাগলেন। সেই সময় রাজা নিজের সহধর্মিণী তপতির সঙ্গে 12 বর্ষব্যাপী এক মহাযজ্ঞের আয়োজন করলেন। হে অর্জুন,
এই তপন কন্যা তপতী তোমাদের পূর্ববংশীয়া ছিলেন। রাজা সম্বরণের ঔরসে এবং তপতির গর্ভে কুরুরাজের জন্ম হয়। এই কারণে তোমাদেরকে তাপত্য বলে সম্বোধন করলাম। আজ মহাভারতের আদি পর্বের 173তম অধ্যায়ের অন্তিম অংশ রাজা সম্বরণের তপতি লাভ পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, নিরানন্দ। বৃষ, গোপনীয়তা ফাঁস। মিথুন, পাওনা আদায়। কর্কট, নৈতিক জয়। সিংহ, বাতজ বেদনা। কন্যা, পরিশ্রম বৃদ্ধি। তুলা, কর্মপ্রাপ্তি। বৃশ্চিক, বৈষয়িক উন্নতি। ধনু, অগ্নিভয়। মকর, আর্থিক অনটন। কুম্ভ, বিদ্যা অনুরাগ। মীন, সহায়তা প্রাপ্তি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।